তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনারা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের খতিয়ান বা প্লট বা জমির তথ্য কিভাবে বের করবেন, সেটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, দেখে তাহলে আপনাদের প্রত্যেকটা স্টেপ বুঝতে সুবিধা হবে। তো আপনারা যদি জমি জায়গার যদি তথ্য বের করতে চান, তো যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আসবেন, তো গুগলে গিয়ে শুধুমাত্র বাংলার ভূমি ওয়েবসাইট সার্চ করবেন। সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা পাবেন বাংলার ভূমি .gov.in, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। তো আসার পর সেখান থেকে আপনারা আসার পর এখানে নাও ইওর প্রপার্টি বলে একটি অপশন পাবেন, সিম্পলি সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। তো আপনারা ইউজার আইডি আর পাসওয়ার্ড কিভাবে পাবেন, অর্থাৎ বাংলার ভূমি অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেইটার ভিডিও আমি চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আমি ভিডিওর আই বাটনেও আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনারা যখনই নাও ইওর প্রপার্টিতে ক্লিক করবেন, তো করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন বলে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে আপনাদের যে লেখা থাকবে মৌজা আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার মৌজা প্রথমে সিলেক্ট করতে লাগবে। তো মৌজা সিলেক্ট করার জন্য আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে নিজের, সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখছি, আপনারা যদি নেম ওয়াইজ সার্চ করতে চান, অর্থাৎ আপনার যে প্রথমে আলফাবেট থেকে শুরু হবে, তো সেভাবে আপনাদের লিস্ট আসবে। আপনারা চাইলে কোড ওয়াইজও সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনাদের মৌজার যদি নাম্বার থাকে, কারণ জেএল নাম্বারই মৌজা নাম্বার, সেটা আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা সার্চ করে নেবেন। তো সার্চ করার পর আপনারা ব্লক সিলেক্ট করবেন, আপনাদের যে ব্লক রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো তারপরে যে আসবে আপনাদের মৌজা সিলেক্ট করতে লাগবে ব্লক সিলেক্ট করার পর। তো আপনাদের যে মৌজা রয়েছে সেই মৌজা আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, এখন বর্তমানে বেঙ্গলি রয়েছে। তো তারপরে আপনারা যে ডান পাশের যে পোর্শনটি আছে, তো সেই পোর্শনে আপনারা চলে আসবেন। এখানে আপনাদের খতিয়ান টাইপ, অর্থাৎ আপনাদের যদি নর্মাল খতিয়ান থাকে তো নর্মাল খতিয়ান দিয়েও সার্চ করতে পারবেন, বা লেস খতিয়ান, পুরাতন যে খতিয়ান রয়েছে সেইটা দিয়েও সার্চ করতে পারবেন। তো এখানে দুটো অপশন পাবেন নিচে, একটি সার্চ বাই খতিয়ান, একটি সার্চ বাই প্লট। অর্থাৎ আপনারা এখানে দুটো দিয়ে সার্চ করতে পারবেন। এক হচ্ছে জমির খতিয়ান বা প্লট হচ্ছে আপনাদের দাগ নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে দাগ নাম্বার দিয়ে সার্চ করবেন, তো এখানে সিম্পলি সার্চ বাই প্লট ইনফরমেশনে ক্লিক করবেন। আর আপনারা যদি মনে করেন খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করবেন, তো খতিয়ানে ক্লিক করবেন। তো খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের এইটা একটা হবে যে আপনার একটি যদি খতিয়ান থাকে এবং একটি খতিয়ানের মধ্যে যদি আলাদা আলাদা দাগের যদি জমি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে ইনফরমেশনটি দেখাবে সেটি একটি মাত্র খতিয়ানে আলাদা আলাদা দাগের জমি দেখাবে। আর যদি আপনারা প্লট বাই অর্থাৎ দাগ নাম্বার দিয়ে সার্চ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে একটি দাগে আপনার কতগুলো খতিয়ান আছে, আপনারও থাকতে পারে বা আপনার কোনো অন্য কারো থাকতে পারে। অর্থাৎ আপনার যদি একটা দাগে যদি 5 জনের যদি জমি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার 5 জনেরই খতিয়ান নাম্বার এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে আমি প্রথমে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করব। তো আপনাদের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। আমি একটি খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে যে ক্যাপচার কোডটি রয়েছে, ক্যাপচার কোডটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পলি ভিউ অপশনে ক্লিক করবেন। তো ভিউ অপশনে ক্লিক করার পর একটু পেজটি লোডিং নেবে। আর আরেকটা কথা এখানে আপনাদেরকে বলে রাখছি, আপনারা কিন্তু আগে যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করলেও কিন্তু আপনারা এই প্লট বা খতিয়ান নাম্বারের তথ্য দেখতে পারতেন, কিন্তু এখন থেকে এইটা কিন্তু পারবেন না। সেজন্য আপনারা ইউটিউবে পুরাতন অনেক ভিডিও পেয়ে যেতে পারেন, যখন আপনাদের রেজিস্ট্রেশন না করেও দেখতে পারতেন। তো এখন যে নিয়ম রয়েছে যে আপনি যদি প্লট বা খতিয়ানের
ইনফরমেশন দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগবে। তো রেজিস্ট্রেশন আমি বলে দিলাম যে রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন সেইটার ভিডিওর চ্যানেলে পেয়ে যাবেন বা ভিডিওর আই বাটনেও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপরে আপনাদের সামনে এইরকম যে খতিয়ানের দাগের তথ্য বা খতিয়ানের তথ্য রয়েছে, তো সেগুলো ডিটেলস দিয়ে দেবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনারা সেম ভাবে যদি প্লট হিসেবে সার্চ করতে চান তো সেম ভাবে প্লট সিলেক্ট করে নিয়ে আপনারা প্লট নাম্বার দেবেন। তো নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে ভিউতে ক্লিক করবেন, করলে আপনাদের যে প্লটের যে তথ্য রয়েছে সেগুলো আপনার ডিটেলস এখানে শো করে দিবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।